নমস্কার বন্ধুরা, আজকে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আর শুনে খুবই ভালো লাগলো যে তোমাদের বাংলাদেশে এত ভালো একটা ঘটনা ঘটেছে। একদম। আর সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি গণভবন থেকে। গণভবন থেকে কি বলছে সেটা শুনতে চাই। শেখ হাসিনা শাড়ি নিয়ে উল্লাস করছেন, গণভবন থেকে ফিরে আসা জনতা। তাহলে কি কেসটা হয়েছে সেটা ভিডিও না দেখলে বোঝা যাবে না। অনেকেই বলছে যে 71-এর পর আবার দেশটা স্বাধীন হলো দ্বিতীয়বার। এবার আমরা স্বাধীন, সবাই কমেন্টে জানাচ্ছে, প্রচুর কমেন্টে যে আমরা এবারটা রিয়েল ভাবে স্বাধীন হয়েছে। সত্যি কথা, আমিও মনে করি যে এতদিনের যে সংগ্রাম, এতদিনের যে আন্দোলন কোটা ব্যবস্থায়, সেটা অবশ্যই একটা স্বাধীনতার যে উল্লাস, সেটা অবশ্যই প্রকাশ পাচ্ছে বা দেখে আমরা বুঝতে পারছি, এবং কন্টেন্টে দেখে আমরা বুঝবো যে কি ঘটনা ঘটেছে বা এই উল্লাসটার কারণটা কি। বা অনেকে অনেক কিছু ভিডিও বলছে যে রিকোয়েস্ট করছে, তার মধ্যে থেকে একটা ভালো একটা ভিডিও নিয়ে এসেছি, এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এইটা হইলো শেখ হাসিনার মোবাইল থ্রি পিস। জানলো কিভাবে? বাংলার জনগণ যখন জেগে উঠছে, তখন চোরের মতো ডলার, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে। ইন্ডিয়া ফালাইলো, তার কোনো রক্ষা নাই। এই বাংলার মাটিতে তাকে এনে আমরা ফাঁকিতে ঝুলিয়ে পাবো, ফাঁকিতে ঝুলাবো, ফাঁকিতে ঝুলাবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি গণভবন থেকে এই মুহূর্তে যেভাবে পাচ্ছে কোনো মাইন্ড করো না, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার গণভবন থেকে গাছ নিয়ে আইছি আমি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ও মাই গড, একটি বড় যে কাতল মাছ রয়েছে, ঠিক আমরা গাইস আসছি, ক্ষমা করে দিও, কারণ আচারি ভিডিও হয়ে যাচ্ছে। রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছে, উনি পালায় চলে গেছে। অসংখ্য মাছ রাইখে গেছে, গোছ রাইখে গেছে, জনগণের খাওয়ায় নয়। আমরা ওগুলা গণভবন দখল করে মাছ নিয়ে আসছি ওনার। এটা আনুমানিক 10 কেজি হবে। ইয়েস, এটা রুই মাছ। আমাদেরকে বলে আলুর ভর্তা দিয়ে আর শাক দিয়ে খাইতে। একটি বিষয় যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো, কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফ্রিজে কিন্তু লুকিয়ে রাখতো। চিন্তা করেন, এই মাছটি 10 কেজি ওয়েট হতে পারে। দেখুন, সাধারণ গরিব মানুষ খেতে পারতো না, কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম, ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ, কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে। যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে, যেমনটা 10 কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন। ঠিক আছে, অসংখ্য মাছ ছিল, অসংখ্য মাছ, অসংখ্য গোশ, বড় বড় চিংড়ি মাছ, অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে। ওর ওখানে যা আছে একটা বাংলাদেশের জনগণ ভেঙেছে। ও বাংলাদেশের জনগণের চোখে দেখে নাই। এমন আরামদায়ক খাওয়া দাওয়া থাকা আমি কিছুই নেই। এত বছর আমি এই ব্যাগটা নিয়ে চলতাম, এটার কারণ আছে। এই ব্যাগে বাজারের দেখি কি আছে, একটু বের করে। বাজারের ব্যাগ, এই যে বাজারের ব্যাগ। আপনি কিছু পেয়েছেন? না, আমি কিছু নেই। আমি দেখলাম ভিতরে ঢুকে যে এই জিনিস আমরা চোখে দেখি নাই। ও এমন আরামে ছিল। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, তো হঠাৎ হয়, এটা কেন ক্যাজুয়াল? বলতে হবে বিজয়ী হাসিনা। মুক্তিযোদ্ধা ভুয়া, শোনা, মুক্তিযোদ্ধা ভুয়া, বিজয়ী। আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা গণভবন থেকে কিন্তু একটি কেতলি সহ কিন্তু সবকিছু দেখেন, এই যে গিরিল ভেঙে নিয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোকপির মেশিন, এটা হারুনের জগ। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ও মাই গড, মানে মনে হচ্ছে এমনটা কিন্তু সবকিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। যা আছে ব্যবহার করার জিনিস, মনে করেন একেবারে যে বাথরুমে হারপিক, সেটা পর্যন্ত চলে গেছে, কিচ্ছু নাই। যা গতি দিছিল সব চলে গেছে এখন মধ্যে। এবং একদম চিন্তা করতেছে ওখানে আগুন ধরা দেওয়া হবে। আগুন ধরা দিছে কিনা জানি না, আমরা ভয়তে। আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে দিছে, অলমোস্ট
অলমোস্ট আগুন ধরেই দিয়েছে। খেজুর আমরা দেখতে পাচ্ছি, খেজুর মানে যা অত্যাচার করছে এই 16 বছরের জনগণের উল্লাস আমরা উদযাপন করছি এবং গণভবনকে ঘিরাও করে তাকে হাসিনারে ঘরে পাগলে তারা কুত্তার মতন পিটাবো। আচ্ছা আমরা ভাই 71 দেখি নাই, 2024 দেখেছি, আমাদের জনগণের আমরা 71 দেখি নাই, 1952 দেখি নাই, 1971 দেখি নাই, 2024 এর বিজয় দেখছি। কতগুলো ছিল সবাই বর্তমান বীরশ্রেষ্ঠ নতুন করে লেখা হবে। আমাদের বীরশ্রেষ্ঠ আবু সাইদ, ফাইয়াজ, মুক্তরা, এরা হলো আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। আগের মুক্তিযুদ্ধ আমরা জিতে গেছি, ছাত্র সমাজ অবশ্যই জিতছে। আবু সাইদের মৃত্যু সার্থক, মুক্তির মৃত্যু সার্থক, ইনশাআল্লাহ সার্থক, বিজয় আমাদের সার্থক। আজকে নতুন ভাবে স্বাধীন হলো, আমাদের নতুন ভাবে স্বাধীন হলো। আমরা একটু সামনে গণভবনের দিকে একটু আগাই। আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সবকিছু কিন্তু নিয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি, গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি, সাইকেল, যে যেভাবে পাচ্ছে সবকিছু কিন্তু একেবারে নিয়ে আসছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সবকিছু কিন্তু যারা যেভাবে পাচ্ছে একেবারে ছোট থেকে বড় করে শুরু করে, ও মাই গড, মানে কত লোক কত সবাই অনেক কষ্ট সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে। সেটা কিন্তু মজা আছে, অনেকদিন পর যে সংগ্রামের ইতিহাস আমরা আপনাদেরকে দেখাই। যেটা যেমনটা দেখাচ্ছি, মানে যে যেভাবে পাচ্ছে একেবারে গণভবন থেকে আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছি কাপড় ধোয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। যেমনটা শুধু এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মানে যেটা পেয়েছেন সামনে সবকিছু আজকে লাভ হয়ে গেল। বিজয় 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 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাছ ছিল না, বিজয় 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 মানে কবুতর কবুতর, মানে যে যেভাবে পারছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন, আমি আপনাদেরকে একেবারে সবকিছু দেখানোর চেষ্টা করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে, ও মাই গড। হ্যাঁ, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। দেশ থেকে স্বৈরাচার বিদায় হলো, ইনশাল্লাহ দেখাবেন, আমরা খুশি। আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিল, মানে ভাই, মানে ওটা বিক্রি করে যদি হয় কিছু। ছাত্র সমাজ জিন্দাবাদ, যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি। সবকিছু শেষ, মানে একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটি কথা বলে রাখতে চাই, আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না। ভাইটা কি বল, ভাই বল নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আমরা যেমনটা দেখছি, আমি একটু গণভবনের দিকে আগাই। যারা এই মুহূর্তে আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন, এই যে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আমরা গণভবনের দিকে আগাচ্ছি। ও নাই, ছাত্র ছাত্র দেখাই দিয়েছে একদম একদম। দেখ টপ তুই, আমরা গণভবনের দিকে আগাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা
আরে সবাই শ্যামলী গেছে, শিশু যে মেলা যেরকম কিন্তু পারে। ক্রস নিয়ে করে এসছে কিন্তু কেউ, গণভবনের কেউ দেখতে দিকে গেছে। আগাইছি। ওই যে এই মোটরসাইকেল বাইক, নিয়ে এই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে ভগবান। মোটরসাইকেল নিয়ে গেল। আচ্ছা আচ্ছা আল্লাহ। আচ্ছা দর্শক, মজার একটি ইন্টারেস্টিং বিষয়, ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে, সরকারি চাল। অফ, ঠিক আছে। ওয়াও যে যেভাবে পারছে, মানে হাতের কাছে আমাদের যা যাওয়া উচিত ছিল পেয়েছে। এই যে দেখেন, অ্যাড্রেস দেখছেন আমরা গণভবনের দিকে কিন্তু ভাই, আগাচ্ছি। কত কিছু থাকতে পারে মানুষ। গণভবনের কাজ আমরা আছে, কিছু সবাই মানে কাছাকাছি খালি হাতে কেউ চলে যাচ্ছে না, আসলাম। কত মানে জিনিস। এত পরিমাণে চেয়ার, এত পরিমাণে ফ্যান, হ্যাঁ। যেমনটা মানে আমরা শেষ নেই। ওয়াশিং মেশিন কত গণভবনে গাছ আছে, গাছ পালাইছে, গান শেখার বাটি আসুক। আমরা একটু যা আগাইতে যেটা চাই। পাচ্ছে মানে লাগবে তো দেখতে কিছু পাচ্ছি কমার। যে বাবা, একটা সামনে দুটো চেয়ার না, সবে গেমিং চেয়ার নি ওটা। আপু কিছু বলতে চান? ওটা কি? আচ্ছা, অফ, এটা কার? Oh পাইছেন? my God. আল্লাহ। এ, এগুলো কি? ও আচ্ছা আচ্ছা, গাছ নিয়ে আসছে। কাজই বেশি। এই যে একজনের শাড়ি নিয়ে যাচ্ছে। হচ্ছে গো। মানে কিছু বলার নেই আর। ও সেই সেই। আমরা কিন্তু অলমোস্ট কিন্তু একেবারে শ্যামলী কুলবালি শিশু নিয়ে যাচ্ছে। মেলা পার হয়ে অর্থাৎ পপুলার হসপিটালের সামনে কিন্তু ক্রস করছি। আমরা কিন্তু গণভবনের বিছানার চাদর, বিছানার চাদর, বিজয় কত বিজয় কিছু ছিল গো। তাই তো দেখছি এত লোক কেউ খালি না, নিয়েই যাচ্ছে, শুধু নিয়েই যাচ্ছে। কত জিনিস। লাউ শাকের আটি লাউ যেমনটা আমরা শাকের দেখতে আটি। পাচ্ছি। লাউ শাকের আটি। মানে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এক ভাই ফ্রিজ। ফ্রিজ, মানে ছোট্ট একটি ফ্রিজ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সর্বনাশ করেছে। সিঙ্গার কোম্পানির যে ফ্রিজটি রয়েছে, সেই ফ্রিজটি কিন্তু ভাই এই পর্যন্ত কয়জন মিলে এই পর্যন্ত এনেছেন? দুইজন আমরা আমি কিছু মানে সোনো পাউডার স্যান্ডম্যান আবিজাবি কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি, আর এই ফ্রিজটা নিয়ে আসছি। ফ্রিজটা ভালো আছে তো না? যাক, ফ্রিজটা ভালো আছে তো। ভাই এই যে ভাই, একটু দেখি পুলিশের পোশাক কেন? যে যেভাবে পাচ্ছে বাবা। কম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন। এটা কি ভাই? আমরা দেখতে পাচ্ছি ফুলদানিও একজন নিশ্চয়ই। পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম। বিশাল মানুষ নিয়ে যাচ্ছে, দেখ এটা কি ভাই? এটা রেলগাড়ি। এটা বাঙালি আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যেমনটা এক একজনের লাকিস, ব্রিফকেস, সবাই সবকিছু নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু বের হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। একজনের গণভবনের একটি খাতা নিয়ে আসছে, সেখানে কিন্তু একটি ছবি পোস্ট করছে। হাসিনার টাওয়েল, এটা হচ্ছে বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হাসিনার মুরগির খাবার। হ্যাঁ, তারপরে এই যে এটা হচ্ছে হাসিনার বেডরুমের মাস্টার বেডের টাওয়েল, আমি এটা নিয়ে আসছি আবার সোয়েটিং করার জন্য, বাটি টুপার পা মুছবো। শেখ হাসিনার টুল বসার টুল। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি ফ্রিজ, আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি ফ্রিজ দেখলাম, ঠিক এই যে এই পাশে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফ্রিজ। এই ফ্রিজের অবস্থা তো 12টা বাজে গেছে ভাই অলরেডি। ফ্রিজের মধ্যে ইয়ে রাখছে। ওদের মধ্যে কাকে আমরা হচ্ছে যেমনটা রে? এটা দেখতে আমার। পাচ্ছি একেবারে সবাই যে যেভাবে পারছে। ও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশের যে অফিসটি রয়েছে, পুলিশের সেটার এখানটা থেকে আমরা বাদ দেখতে পাচ্ছি যে দিচ্ছেন সব। পুলিশের যে কার্যালয়টা রয়েছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, একেবারে এখানে পুলিশ সবই দেখতে হঠাৎ পাচ্ছি। উদাও হয়ে গেছে, মানে একেবারে শূন্য, মানে এখানে পুলিশ কোনো দেখতে ধরনের পাচ্ছি পুলিশ নাই, এখানে কোনো ধরনের পুলিশ নাই। এরা হঠাৎ করে কোথায় চলে গেল আমি ঠিক বুঝতে পারছি না।
তো আপনি একটি বিষয় লক্ষ্য করুন, দেখুন বেশ কয়েক ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ, এটা হচ্ছে ডিএমপি পুলিশ কমিশনার যে কার্যালয়টি রয়েছে, হায় রে প্রধানমন্ত্রী রে, দেখেন অবস্থা। বলার নেই তো। আমরা এই মুহূর্তে রয়েছি দেখ, নিয়েই যাচ্ছে উপপুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে, পুলিশ কার্যালয়ের ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এখান থেকে যে লুটপাট করছে সবাই, কিন্তু যার যার মতো সবকিছু কিন্তু নিয়ে যাচ্ছে। গাইস কি বলবো আর মুখে কথা নেই, আর কত নেবে কত কিছু থাকে ঘরের মধ্যে। মানে এমন কিছু নেই যে বাদ দিচ্ছে, যে বাথরুমের টুলও নিয়ে যাচ্ছে, হারপিক অব্দিও চাচ্ছে না। বেশ ভালোই লাগে বাঙালি লুটার দিক দিয়ে সেবা ভাই, এটা কোনো তুলনায় নেই, যে যা পাচ্ছে ভাই মজা পেয়ে গেছে। তোমরা কে কি এনেছো অবশ্যই কমেন্টে জানাও, যদি কেউ নিয়ে এসে থাকো অবশ্যই ফটো সেন্ড করতে পারো আমাদের। একদম। তো আমি ভালোটাই খুঁজতাম, ফ্রিজ খুঁজতাম আমি। ফ্রিজ কতগুলো বাবারে বাবা, আমরাই দেখলাম 3-4টে, হ্যাঁ, আরো কত তাতে তো আছে কত আছে ঠিকই নেই। তো গাইস ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা দেখে হাসা ছাড়া উপায় নেই, মানে এটা কমেডি হয়ে গেছে ভিডিওটা, মানে ভালোই লাগছে বেশ দেখে। হ্যাঁ, দেখে যে একটু মনোরঞ্জন হলো। অনেকদিন পর হয়তো বাঙালি মানুষ বা বাংলাদেশের মানুষ একটু হাসি ফুটলো, আলাদাভাবে একটা উল্লাস, একটা অনেকে বলছিল এটা কিন্তু ফ্রেশ হাসি, মানে সবকিছু কিছু পাওয়ার হাসি। বলছে যে গণভবনে এখন আগুন দিচ্ছে নাকি। তো যাই হোক না কেন, আগের দিন আমাকে কমেন্ট করছিল যে আমরা পিকনিক করছি, অনেকদিন পর দেশ যা নতুন ভাবে স্বাধীন হলো একবার। তো শুভকামনা রইল সবার প্রতি, ভালোবাসা, এবং আবার বাংলাদেশ আবার আগের পর্যায়ে ফেরত যাক, বা আগে যে বাংলাদেশ থেকে ইমেজটা যেমন ডাউন হয়ে গেছে ওটাকে আবার রিকভার করে দাও। চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো এইভাবে। আর কন্টেন্টটা সত্যিই খুব ভালো লাগলো, অনেকদিন পর হাসি একটা লাগলো। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।